হ্যালো গাইস, মনে কিচেনে আজ আমি বানাচ্ছি কাঠি কাবাব। তার জন্য প্রথমে অনেকটা কুচি করা চিকেন নিয়ে নিলাম। ওর মধ্যে কুচি করা অনেকটা পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সামান্য দিয়ে চিকেন কাবাব মশলা, গরম মশলা, এবার কিছুটা গাজর কুচি দিয়ে দিলাম, গোল গোল করে কেটে রাখা গাজর, আর পরিমাণ মতো কিছুটা টক দই ওর মধ্যে অ্যাড করলাম। সবার শেষে টক দইটা অ্যাড করার পর এবার ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা কমপ্লিট। এবার একটা কাঠি নিয়ে নিলাম। কাঠির মধ্যে প্রথমে এক টুকরো পেঁয়াজ, এক টুকরো গাজর, সবার লাস্টে এক টুকরো চিকেন, আবারও এক টুকরো পেঁয়াজ, এক টুকরো গাজর আর চিকেন সবার লাস্টে। এরম করে আমরা কাঠি কাবাবটা রেডি করে নেব। তো তোমরা দেখতে থাকো। একটা কাঠি কাবাব রেডি হয়ে গেছে। ওটাকে প্লেটে রেখে দিলাম সাইডে। এবার আরো একটা কাঠি কাবাব রেডি করে নেব একই রকম ভাবে। আর একটা কাঠি কাবাব রেডি করে নেব। তো তোমরা দেখতে থাকো, কাঠি কাবাবটা রেডি করতে থাকি আমি। আরও একটা কাঠি কাবাব রেডি করে নিলাম। দুটো কাঠি কাবাব পুরো রেডি। এবার এগুলোকে শুধু ফ্রাই করার পালা। তো চলো এগুলোকে এবার ফ্রাই করে নিই। প্রথমেই উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার উনুনে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা হালকা গরম হয়ে গেছে। এবার হালকা করে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে সারা কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার কাবাবগুলোকে ফ্রাই করে নেব। চলো একটা একটা করে কাবাবগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। এবার কাবাবটা পাল্টে দেব।
কাবাবটা পাল্টে আবারও কিছুক্ষণ ওই পিঠটা ফ্রাই হতে দিলাম। তারপরে আবারও কিছুক্ষণ পর কাবাবটা পাল্টে নিলাম। এপিট ওপিট পাল্টে আমাদের কাবাব রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে কাবাবগুলোকে তুলে নিলাম। কাবাব রেডি। কাবাবটা আমরা সস দিয়ে সার্ভ করলাম। তো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, আমি কিন্তু ট্রাই করেছিলাম। আমার এই মিনি কিচেনে তোমাদের কাবাব রেসিপিটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, তোমরা সবাই ভালো থাকো।